আমাদের বাড়ির সামনে কবরস্থান। আমাদের বাড়ি দেবরের বাড়ি। বাড়ির কবরস্থানে কাঁঠাল গাছ একটা, কাঁঠাল ধরেছে ভালো। বাড়ির ভিতরে যাওয়ার গলি আমাদের। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই দেখো মাশাআল্লাহ, ওর নাম কি? আয়েশা। ও নবীর বোন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর নাম আয়েশা। আমার বোনের আয়েশা আপা। সময় পাই না, আসলাম। আমাদের বাড়ির ভিতরে ঢোকার রাস্তা, বাড়িতে কেউ থাকে না। কি অবস্থা বাড়ির পরিবেশ! আমরাও এখন অন্য জায়গায় থাকছি। আমার শাশুড়ি থাকতে কত পরিষ্কার করে রাখছে এই বাড়ি। এই একটা গাছ কত বড়ই আসতো বড়ের দিনে, পুরা জাপুরি বড়ই গাছ। পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরছে আগে। বাড়িটা এখন শূন্য, 5টা ভাড়া দেওয়া হয়েছে, ভাড়া থাকে। রুমের কি অবস্থা! আমার মেয়ে প্রতিবার আসলে এই রুমে ঢুকলেই কান্না করবে আগে দাদা দাদির জন্য। এই রুম কত সুন্দর ছিল, একসময় এত পরিষ্কার করে রাখতো আমার শাশুড়ি, আর 10 বছর আগে। আর এখন কেউ কেউ তো আর থাকে না, দেবররা আলাদা বাড়ি করেছে, ওখানে থাকে পুরান বাড়ি। এই রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, অন্য মানুষ ভাড়া দিছে, হেরা থাকে। কি অবস্থা রুমের! এই বারান্দাটায় কত বসে থাকছি আগে, এখন মানুষও নেই, রুমগুলোও পরিত্যক্ত হয়ে আছে। এই রুমের এই পাশে শাশুড়ি থাকতো, এই রুমটায় আমি থাকতাম। অন্ধকার লাগতেছে, এই রুমটায় আমি থাকতাম, এই রুমটায় আমি থাকতাম। আসলে এই রুমটায় আমার শাশুড়ি থাকতো, শ্বশুর শাশুড়ি থাকতো। ভাড়া দিছে যে ওনারা লাকড়ি রাখছে, অনেক সময় কারেন্ট জায়গা লাকড়িতে রান্না করে। এই রুম শুধু রুমই হয়ে আছে, খালি পড়ে আছে। এই রুমটায় চাল ডাল রাখতো ওর দাদি। বারান্দার একটা রুম, অনেক হাঁড়ি পাতিল রাখতো। মুরগি কান, হ্যাঁ কাগজ, ও ওই পাশে বাড়াইতে গো। হ্যাঁ, বাড়াইতে মুরগি পালে কি করবো, এই রুমে কেউ থাকে না। হ্যাঁ, ছাগল সুন্দর না? কোন দেশি মুরগি? আমাদের দেশি।